বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মনে আর তোমরা দেখছো স্কাই বেঙ্গলি ব্লগ। আজকে আমি যাবো হাওড়া থেকে পুরী 12-837 হাওড়া সুপারফাস্ট পুরী এক্সপ্রেস ট্রেন ধরে আমি যাবো পুরী। এখন জানি না ভিতরে ক্যামেরা করতে দেবে কিনা। চলো একবারে এই স্টেশনের বাইরে যাই, যে কথা হচ্ছে। আর আমাদের ছাড়বে নিউ কমপ্লেক্স থেকে। তো চলো নিউ কমপ্লেক্স থেকে যাই। আর এই হচ্ছে হাওড়া স্টেশন, এই হচ্ছে নিউ কমপ্লেক্স। আর এই হচ্ছে আমাদের গ্রুপ। এখন আমরা পুরী সুপারফাস্ট ধরে পুরী যাব, যেটা বাঙালির সেকেন্ড হোম। সেখানে থাকবো আমরা। চলো ট্রেনে উঠে যাওয়ার কথা হচ্ছে। এটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের কামরা হচ্ছে S5। চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। এই যে আমাদের সিট, দুটো লোয়ার, দুটো মিডিল আর দুটো আপার। এই যে আমরা তারকেশ্বর থেকে পুরী যাচ্ছি। সবাই শরীর খুব ক্লান্ত, আর আমাদের রাত্রের ডিনার হয়ে গেছে। তো আমরা এখন একটু শুয়ে পড়বো। সবাই ক্লান্ত আছি। একবার দেখা হবে ফার্স্ট সকালে পুরীতে। বাই। গুড মর্নিং ফ্রম পুরী। আমরা এখন এসেছি পুরী স্টেশনে, যেটা বাঙালির সেকেন্ড হোম বলা যায় পুরী। সেই পুরী আমরা এসেছি। তো এখান থেকে এখন স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে গিয়ে একটা অটো করব, যে যাব পুরী স্বর্গদ্বার। আর সর্বপ্রথম কাজ হচ্ছে একটা হোটেল নেওয়া। তো চলো আমরা এখন এই পুরী স্বর্গদ্বার স্টেশনের কাছে একটা হোটেল নেব। তো কত ভাড়া নিচ্ছে সমস্তটাই তুলে ধরবো। তো চলো স্টেশনের বাইরে যাই, তারপর আবার কথা হচ্ছে। আর এই হচ্ছে পুরী স্টেশন, এই হচ্ছে ট্রেন পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনে করে আমরা এখন এই পুরীতে এসে পৌঁছাচ্ছি। মোটামুটি প্যাসেঞ্জার ভালোই আছে। এই হচ্ছে পার্কিং লট। আর এটা হচ্ছে পুরী স্টেশনের বাইরে। যারা অটো করে আসবে এখান থেকে হোটেল যাবে, তারা এখানে অটো পেয়ে যাবেন। আর এই হচ্ছে পুরী স্টেশন। এর সামনে হচ্ছে এক্সিট পয়েন্ট। এখানে আমরা বার হলাম। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমরা যাবো সামনে মেন রাস্তা, ওখানে যেয়ে অটো করব। ওখান থেকে অটো করে আমরা কিন্তু চলে যাব শ্রী চৈতন্যদেব স্ট্যাচু যেখানে আছে, সেখানে চলে যাব। ওখান থেকে তখন দেখে শুনে একটা আমরা রুম নেব, ঠিক আছে? আমরা এখন অটো থেকে নেমে পড়েছি। আর এর সামনে হচ্ছে মহাপ্রভু স্ট্যাচু। এই হচ্ছে পুরী সি বিচ। আমরা এখন প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে হোটেল নিব। তো চলো আমি একটা হোটেল নেই। সবাই নেমে পড়েছি। এখন বৃষ্টি পড়ছে একটু টিপটুপ করে। হোটেল নিতে কথা হচ্ছে। এই হচ্ছে আমরা যে হোটেলে আছি, হোটেলের নামটা বলছি। আর আমরা দুটো রুম নিয়েছি। একটা রুম এখন যেহেতু অফ সিজন, একবার কিচেন ফেসিলিটি আছে। আর এটা হচ্ছে টয়লেট, ওয়াশরুম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বালতি আছে, মিনার আছে, একটা বেসিন আছে। ভালো, খারাপ নেই। আর এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে। আর এই হচ্ছে একটা ছোট্ট বেলকনি, খুব সুন্দর এই বেলকনিটা। আর এর ভাড়া নিয়েছে আমাদের 625 টাকা করে। গ্যাস নিয়েছে 150 টাকা কিলো। আর বাসনপত্র নিয়েছে টোটাল মানে পার ডে 100 টাকা করে। তো তাহলে মনে হয় 725 টাকা ধরে রাখেন পার ডে আমাদের বাসনপত্র নিয়ে। এবার যাবো আমরা বাজার করতে। তো কী কী আজকে খাই ওটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো বাই, একটু ফ্রেশ হয়ে নেবে, কথা হচ্ছে আবার। এই হচ্ছে চিকেনের দোকান। আর ভিতরে আছে মাছ বাজার, চিকেন। তো মাছ বাজার আগে
চিকেন কত করে নিচ্ছ গোটা? আর গোটা 110, চিকেন 160। ঠিক আছে, মাছ দেখাস না নিচ্ছি। কাটা হচ্ছে 160 আর গোটা হচ্ছে 110। মাছ দেখে আসছি। এই হচ্ছে মাছ বাজার। আমাদের মুসল নিচ্ছে মাছ কমপ্লেট 700 টাকা কিলো। মাছটা মাপো তো। আমরা এখান থেকে এখন মাটন নিলাম, আমাদের নেওয়া হয়ে গেছে। এটা পুরোটাই মাটন আর পাশে হচ্ছে পুরো মাছের মার্কেট। আমরা এখন যাচ্ছি সমুদ্রতে স্নান করতে। সমুদ্র মোটামুটি হেঁটে রুম থেকে 2 মিনিট লাগবে স্নান করতে। তো আমরা এখন সমুদ্র একটু এনজয় করতে, তো চলো দেখাচ্ছি সমুদ্রতে আমরা কতটা এনজয় করছি। আর এখান থেকে মানে রুম থেকে 2 মিনিট লাগে সমুদ্র। আর যে হোটেলে আমরা আছি হোটেলের লোকেশনটা খুবই সুন্দর। তো চলো একবারে রুমে থেকে বার হয়ে গিয়ে সোজা রাস্তা ধরে আমরা পৌঁছে যাবো সমুদ্র। তো চলো একবার সমুদ্রতে যেয়ে কথা হচ্ছে। এই যে যাচ্ছে, চলো। এ হচ্ছে পুরীর সমুদ্র সৈকত আর ঢেউ পুরো উত্তাল পাতাল ঢেউ। আর মোটামুটি সবাই খুব এনজয় করছে এখানে। খুবই ঢেউ, খুবই ঢেউগুলো কথা, সবাই আনন্দ করছে খুব। আর এই হচ্ছে তার ঢেউ। ও এই হচ্ছে উত্তাল সমুদ্র, খুব সুন্দর। আর ঢেউ দেখার মতন ঢেউ, হেবি সুন্দর সত্যি। পুরী একবার অন্ততপক্ষে আসতে হবে এই সমুদ্র স্নান করার জন্য, হেবি সুন্দর এরকম ঢেউ। আর এই লাল বালির বীচ খুবই সুন্দর। আর প্রত্যেক পর্যটক খুব আনন্দ করছে এই সমুদ্র সৈকতে এসে। আর আমাদের এটা দ্বিতীয় দিন, কালকে খুবই বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা এই সমুদ্র সৈকতে আসতে পারিনি এখন। তো আজকে এলাম, আজকে হালকা হালকা মেঘলা আছে, তো হালকা রোদও আছে, খুবই সুন্দর। আর পর্যটক মোটামুটি ভালোই আছে, ভালোই ভিড়। এই 4 ধামে 1 ধাম এই পুরীতে খুব সুন্দর এই সমুদ্র সৈকত। আর এত সমুদ্র ঢেউ এটা বলে বোঝাতে পারবো না। এই চারদিককার ভিউ অসাধারণ, খুবই সুন্দর। আর লোকে খুব মানে আনন্দ করছে, এনজয় করছে, আনন্দ করছে। এত ভিড়, এত আনন্দ করছে মানে বলে বোঝাতে পারবো না। খুবই এনজয় করছে লোক, প্রত্যেক পর্যটকই কিন্তু এনজয় করছে এই সমুদ্র সৈকতে এসে। এই হচ্ছে তার ভিউ। এই যে সমুদ্র, আর আমাদের প্রায় মোটামুটি স্নান করা কমপ্লিট। আমরা এখন বেরিয়ে পড়বো রুমের দিকে। আর ছেলেপুলে প্রায় প্রত্যেকেই এনজয় করছে এই পুরীর সমুদ্র সৈকতে। আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের চান প্রায় কমপ্লিটের দিকে। আমরা এখন যাবো। যারা এসেছে আমার সাথে তারা মোটামুটি খুব এনজয় করেছে। আমরাও প্রায় আছে যারা উঠে করে
সরি 1 কিলোমিটার না, 100 মিটার যাবে, আসবে 200 টাকা করে নেবে। আর হচ্ছে, আর উপরে হচ্ছে মার্কেট, এই উপরে মার্কেট আছে, সেটা রাত্রে তুলে ধরবো মার্কেটটা। আমরা এখন রুমের দিকে চলে যাবো। তো মোটামুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল এখন নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো আমরা এখন রুমে যাই, যখন খাওয়া দাওয়া করে রেস্ট দেবো, সন্ধ্যের সময় আবার আসবো এই বিচে, এই মার্কেটে। খুব সুন্দর পুরীর এই বিচ মার্কেট, তো সম্পূর্ণটা ঘুরে দেখাবো। তো চলো এখন রুমে যাই, রুমে যে ফ্রেশ খাওয়া দাওয়া করবো। হ্যালো বন্ধুরা, আমাদের এখন দুপুরে লাঞ্চ রেডি হয়ে গেছে। দুপুরে কী কী মেনু হয়েছে সেটা একবার দেখো, জাস্ট ফাটাফাটি। ঠিক আছে, কালকে বৃষ্টি হয়েছিল বলে সেরকমভাবে ব্লগ করতে পারিনি, এত বৃষ্টি ছিল, পুরো শরীর টাইট ছিল। তো আজকে দেখা যাক কী কী রান্না হয়েছে। আচ্ছা, এ হচ্ছে আমাদের প্রথম হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন, এই হচ্ছে মাটন। আর এদিকে আছে তোমার রাইস, এই রাইস, স্যালাড, আলু চোখা, পাঁপড়, আর হচ্ছে পমপ্লেট মাছের ঝোল। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমরা এখন লাঞ্চ করব, দিয়ে একটু রেস্ট নেবো। তো বৈকালে যাবো সমুদ্র যে আশেপাশে যেসব দোকানপাট, যেগুলো ফাস্টফুড আছে, কি কেনাকাটা করবো, কি কোথায় কি ঘুরবো, কি খাবো, সম্পূর্ণ তুলে ধরবো। তো চলো এখন দুপুরে লাঞ্চটা করে নেই, কথা হচ্ছে একবারে সমুদ্র যাওয়ার সময়। বাই। এখন আমরা বিচের ধারে যাবো, আর এই যে আমরা ঘর লক হচ্ছে, এই যে। আর পেছনের দৃশ্যটা আবার দেখে নাও, হরিদাস মঠ ঠাকুরের পেছনের দৃশ্যটা আবার দেখে নাও, এই যে। এই হচ্ছে চৌধুরীদেবের মহাপ্রভু স্ট্যাচু, আর এর সামনে হচ্ছে সমুদ্র। আমরা এখন সমুদ্রে যাব, চলো ওপার হয় রাস্তা। এই হচ্ছে রাত্রের পুরীর সমুদ্র, উত্তাল সমুদ্র, সুন্দর। একটা দোকান আছে, লবস্টার আছে, কাঁকড়া আছে। আমরা রুমে চলে এসেছি, সব কেনাকাটা অনেক করেছে, এখন ভাগ করছে বাগার, মাছের ভাগা লাগাছে বাগার। পছন্দ টাকা দেখ, মাছের ভাগা লাগাছে তো করছে। আর আমরা এখন রাত্রে ডিনার করবো, রুটি নিয়ে এসেছি, এই রুটি আর মাটন আছে, মাটনের রুটি খাবো রাত্রেবেলায়, খেয়ে শুয়ে পড়বো। সকালবেলায় আমরা যাবো লোকাল যে সাইট সিন আছে সেটা করতে যাবো, আর সঙ্গে সঙ্গে যাবো জগন্নাথ ধামে পুজো দিতে। চলো আজকের মতো ভিডিও পর্যন্ত, আবার দেখা যায় কাল সকালে। বাই। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমরা আছি পুরীতে। আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন। তো প্রথম দিন বৃষ্টির জন্য কোথাও কিছু ঘুরতে যেতে পারিনি, আর আজকে তৃতীয় দিনে আমরা যেসব পুরীর লোকাল সাইট সিন হচ্ছে সেগুলো ঘুরতে যাব।
আর কোথায় কোথায় যাচ্ছি কি করছি সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। তো পুরীর সাইট সিন করতে গেলে যে এখান থেকে একটা লোকাল অটো করব, অটো করে এই সাইট সিনটা করব। তো এই সামনে হচ্ছে গৌরী আচার্য মঠ, তার পাশেই হচ্ছে স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। তো সেখান থেকে অটো করে আমরা লোকাল সাইট সিন করবো। আর ক টাকা ভাড়া নিচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো একবার আমরা এখন যাব সেই স্ট্যান্ডের কাছে, স্ট্যান্ডে অটো করব, দিয়ে বেরিয়ে পড়বো। তো চলো বাই। এই যে এই দাদা অটো করে আমরা এখন যাব পুরো সাইট সিন করতে। দাদা আমাদের কাছ থেকে নিয়েছে 700 টাকা। আগে যখন এসেছিলাম আমি, আমাদের সাইট সিন করতে নিয়েছিল 500 টাকা। এখন সব জিনিসেরও দাম বাড়ছে, তেলের দাম বেড়েছে, ওই জন্য দাদা নেবে 700 টাকা। আর ইনাদের এখানকার লোকেদের ব্যবহারটা খুবই ভালো। তো আপনারা আসবেন। আর এই মঠের সামনে টোটো অটো স্ট্যান্ড আছে, আর সামনে লজ, খুব সুন্দর লোকেশন, সমুদ্র 2 মিনিট, বাজারও 2 মিনিট, আর এইখানে হচ্ছে অটো স্ট্যান্ড। তো চলো এবার সাইট সিন করতে বেরিয়ে পড়ি। আর এই যে সবাই মোটামুটি চেপে পড়েছে, এখন আমিও চেপে পড়বো, দিয়ে সাইট সিন করবো। কোথায় কোথায় যাচ্ছি দাদা বলে দেবে, আর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্কাই বেঙ্গলি ব্লগ। আমরা এখন এসেছি বিপদ তারাণী চণ্ডী বাড়ি। এখন তার ভিতরে আমি প্রবেশ করব, সামনের গেট। এ হচ্ছে মা বিপদ তারাণী, খুব সুন্দর। আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য, কী লেখা আছে এখানে, ওঙ্কেশ্বর মন্দির। আর এ হচ্ছে সামনে ওঙ্কেশ্বর মন্দির। এই যে চলো এবার ভিতরে যাই। রাম লক্ষ্মণ, আমরা এখন এসেছি পুরীর গুপ্ত বৃন্দাবনে। এখন ভিতরে এন্ট্রি করব। এই হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দিরের ভিতরে 108 শিবলিঙ্গ। এই যে এরকম 108 শিবলিঙ্গ আছে। এই হচ্ছে নন্দীজি, আর এরকম 108 শিবলিঙ্গ। খুব সুন্দর, 108। কোনটা কে পুজো করেছিল সম্পূর্ণ দেওয়া আছে এখানে, ওই জন্য এখানে 108 শিবলিঙ্গ আছে। যেমন দেখাচ্ছি তোমাদেরকে, যেমন এটা হচ্ছে সুন্দরেশ্বর, এটা হচ্ছে ধবলেশ্বর, আর এটা হচ্ছে মুকুন্দেশ্বর, এটা হচ্ছে নাটেশ্বর। এরকম করে বহুত দেওয়া আছে। চলো আবার বাইরে যাই। এই যে কৃষ্ণ যখন গরু চড়াতে যায় বনে জঙ্গলে, তখন একসাথে বসে তারা ভোজন করছে। এই যে আমরা এখন একটু চা খাচ্ছি, সকাল সকাল বেরিয়েছি। এই যে ইডলি, বড়া, ধোসা সবই পাওয়া যাবে। হ্যাঁ, আমরা এখন চা খেয়ে নেই, দিয়ে আবার নেক্সট গন্তব্যে যাব। এই হচ্ছে জগন্নাথ পিসি বাড়ি, পুরো জলের মধ্যে, পুরো চারিদিকে জল। এই যে এটা পিসি বাড়ি, আর এই চারিদিকে জল। আমরা এখন মন্দিরের ভিতরে যাব। খুব সুন্দর জায়গা, এর আগেও আমরা এসেছি পুরী।
আমরা চলে এসেছি এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই সামনে হচ্ছে মাসির বাড়ি। চলো একটু কাছ থেকে যাই। আর এখন গেট খোলে না, বছরে একদিনই খোলে, সেটা হচ্ছে রথের সময়। যখন জগন্নাথ দেব তার মাসির বাড়ি আসে তখন কিন্তু সেই গেট খোলা হয় এবং মাসির বাড়ি যায়। আর এখন তোমার গেট বন্ধ। তো বাইরের থেকে দেখাচ্ছি, এই হচ্ছে মাসির বাড়ি। এটা হচ্ছে পুরোপুরি আর চত্বরটা হচ্ছে মাসির বাড়ি এরিয়া। আর এই সামনে সব গাড়ি টাড়ি সব লেগে আছে, আপনারা এখানে নামাবে। আর এই সামনে হচ্ছে এই মাসির বাড়ি, অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে এই মাসির বাড়ি। এই হচ্ছে আমাদের শেষ গন্তব্য, জাপানি টেম্পল বা জাপানি মন্দির। এখন আমরা চলে যাব রুমে যে ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে চলে যাব জগন্নাথ দেব দর্শন করতে। তো চলো, বাই। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। এখন বাজছে 5টা আর আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। 10-15 মিনিট আধ ঘন্টা লাগবে। ওখানে যে একটু রেস্ট টেস্ট নেবো, মন্দিরে পুজো দেবো, দিয়ে আবার চলে আসবো বিচের ধারে। আজকে আমাদের এই পুরীতে শেষ দিন। কালকে সকালবেলায় সাইট সিন করে ট্রেন ধরে হাওড়া। চলো একবার মন্দিরে যে কথা হচ্ছে। এই হচ্ছে রাত্রের জগন্নাথ মন্দির। এটা সে পুরীর খুব সুন্দর, আর পুরো লাইটে ভর্তি, সাজানো গুছানো, চারধারে লাইট আর লাইট, খুব সুন্দর। এবার আমরা ওই পাশটা যাবো, মেন যেটা দরজার লোকে ঢুকে, আমরা সেখানে যাব। তো আমাদের পান্ডা যিনি ছিল, আপাতত এখন পর্যন্ত বেশ খুব ভালো ব্যবহার দেখাচ্ছে। আমরা যে ভোগটা দিয়েছি, এখন সেই ভোগটা আমাদেরকে 15 মিনিট ওয়েট করতে বললো। আমরা দাঁড়িয়ে আছি, তারপর আমরা ওই ধারে যাব, ওই ধারে যেয়ে 4-5টা ঘুরে দেখাবো। তো চলো এবার পান্ডা আসুক, যাওয়া কথা হচ্ছে। পুরীর সেই রথ খুব বিখ্যাত হয়েছে, পুরীর সেই জগন্নাথ ধামের রথ। এ হচ্ছে পুরী জগন্নাথ মন্দির। আর আমরা এখন যাব সেই ওই পার থেকে আর একবার তুলে ধরবো সেই পুরীর জগন্নাথ মন্দির, দিয়ে আমাদের সেই আজকের মতন আমাদের জগন্নাথ মন্দির দর্শন কমপ্লিট হবে। চলো একবার ওই সাইডে গিয়ে একবার দেখে নিচ্ছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবং আমাদের ভোগ চলে এসেছে। আর ইনি হচ্ছে আমাদের ছোট্ট ভাই পান্ডা, মানে খুব সুইট অ্যান্ড মিষ্টি, কি বলবো, এত ভালোভাবে আমাদেরকে দর্শন করাচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না। মানে সে তার নিজের এতে করে আমাদেরকে বার করে দিয়েছে এবং খুব সুন্দর করে আমাদেরকে ভোগ দিয়েছে, যা যা বলে তাই করেছে। প্রত্যেক জায়গায় আমাদেরকে খুঁটিনাটি আমাকে দাদা মানে ভাই ঘুরিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, জয় জগন্নাথ। বলছিলাম ভাই, তোমার নাম কি? সৌম্যরঞ্জন দাস। সৌম্যরঞ্জন দাস। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা আবার বলে দাও। 6370220465। এটা ভাইয়ের নাম্বার। এই নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা জগন্নাথ ধাম আসবে পুরী, তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে। খুব সুন্দর ব্যবহার আর খুব ভালোভাবে দাদা ঘুরিয়ে দেবে। দাদার নিজস্ব হোটেলও আছে, সেই হোটেলে তোমরা থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো এবার দাদাকে কিছু আমাদের যেটা দক্ষিণা দিতে হয় সেটা দক্ষিণা দিয়ে আমরা মন্দিরটা একটু ঘুরে আমরা চলে যাব বিচের ধারে। এই মহালক্ষ্মী যে ট্রাভেলস আছে, এনার কাছ থেকে আমি কালকে সাইট সিনের জন্য আমি গাড়ি বুক করেছি, সুইফট ডিজায়ার। আমার ভাড়া পড়েছে 2600 টাকা। আমাকে ভুবনেশ্বরে ড্রপ করে দিবে, কারণ আমরা আর পুরী ব্যাক করবো না। ভুবনেশ্বর থেকে আমাদের ট্রেন আছে, এখান থেকে আমরা গাড়িটা করে নিয়েছি। তাহলে দাদা 2600 টাকা লাগবে নাকি? 2600 টাকায়? 2600। নামটা বললো মনোজ কর্মকার। দাদা আপনার নামটা বলেন। আমার নামটা হলো কুন্নু। কুন্নু। কুন্নু ভাই। কুন্নু ভাই। আপনার ফোন নাম্বারটা বলেন।
7008555930 আর এইটা আমার কার্ড আছে, আপনার দেখতে পারবে। এই কার্ডের নাম্বার আছে, এই নম্বরে যোগাযোগ করলে রুম পাবে। আমার নিজস্ব ঘর আছে, এখানে 10টা রুম আছে, এসি নন এসি সব আছে, রুম পাই যাবে। আর এই নম্বর যোগাযোগ করলে সব পাই যাবে, রুম भी পাই যাবে, আপনার ট্যুর भी পাই যাবে, সব পেয়ে যাবে। আর আমাদেরকে এই স্পট গলা ঘোরাবে, এই যে এখান থেকে এই অবধি দিয়ে ঘুরিয়ে আমাদেরকে ভুবনেশ্বরে ড্রপ করে দেবে। আমাদের লাগবে 2600 টাকা। তো এই হচ্ছে দাদার ট্রাভেল এজেন্সির রুম, মানে ঘর। এখানে এসে আপনারা বুক করবেন। তো চলো, এবার গাড়ি যেহেতু বুক হয়েছে, এবার যাবো আমরা বিচের ধারে। চলো। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের পুরীতে 4র্থ দিন, আর আমরা আজকে বেরিয়ে পড়বো। আমাদের ট্রেন আছে রাত্রেবেলায়। তো আজকে আমি যাব আমার এই পুরী ভ্রমণের 4র্থ দিনে যেসব সাইট সিনগুলো আছে, যেমন উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন, এসব মানে কোণার্ক মন্দির, এগুলো সব হয়ে টয়ে আমরা একবার ট্রেন ধরবো ভুবনেশ্বরে। তো আমাদের গাড়ি আসবে 7টার সময়। তো সেই গাড়ি করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো, ভিডিওটা আজকের মতো শুরু করা যাক। এই হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে। এই গাড়ি করে আমরা এখন যাব পুরো সাইট সিন করতে। আর এই হচ্ছে গাড়ির নাম্বার, আর এই হচ্ছে গাড়ি। আর এই গাড়ি করে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। এই গাড়ি করে আমরা এখন যাব পুরো ভুবনেশ্বরে সাইট সিন করতে, দিয়ে ওদিকে নেমে যাব। তো চলো, রাস্তা যেতে আবার কথা হচ্ছে। আমরা এখন নেমেছি সানরাইজ মিউজিয়ামে, এখন আমরা যাব। তো চলো, আগে টিকিট কাটতে হবে। কত টাকার টিকিট দেখি। গাড়ির নাম্বার হচ্ছে আমাদের 3863। আমাদের এই মিউজিয়াম দেখা কমপ্লিট। আর যাওয়ার সময় একটা ছোট্ট দেখাবো, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, বালিদের তৈরি, খুব সুন্দর। তো চলো এবার দেখে নেই। আর এরকম চারধার হচ্ছে ফুলের গাছ, পাতাবাহার ফুলের গাছ। আর এ হচ্ছে পুরীর বিখ্যাত সেই জগন্নাথ দেবের মন্দির। এই যে খুব সুন্দর, এটা কিন্তু একটু কালার দিয়ে করেছে, ওই জন্য দেখতে আরও সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা সি বিচ। সামনে দেখাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য, এই চন্দ্রভাগা সি বিচ। শুধু ঢেউ দেখো, ঢেউ অসাধারণ। আর এত সুন্দর ঢেউ কি বলবো। এটা আমাদের সাইট সিনের দ্বিতীয় স্পট, চন্দ্রভাগা সি বিচ। এই হচ্ছে তার ভিউ। এখানে এই গাড়ির রাইডগুলো হয়, সেটাও করতে পারেন। এই যে গাড়ি রাইড, এরকম গাড়ি রাইড করা হয় এখানে। এই হচ্ছে সমুদ্র। মানে এত ঢেউ কি বলবো। পুরীর সমুদ্র বলে কথা, ঢেউ তো হবেই। এই যে সবাই আনন্দ করছে গাড়ির মধ্যে। আমাদের সেক্রেটারি বসে আছে, এই যে খুব এনজয় করছে। আজকে আমাদের পুরীতে শেষ দিন। আজকে পুরীকে বিদায় করে আমরা চলেছি আমাদের বাড়ির পথে। চলো একবার কোণার্ক মন্দিরে দেখা হচ্ছে। আমরা এখন কোণার্ক মন্দিরে যাচ্ছি। সামনে হচ্ছে কোণার্ক মন্দির। এই যে কোণার্ক মন্দিরের দর্শন পেয়ে গেছি আমরা।
এ হচ্ছে কোণার্ক মন্দির, এই যে সামনে এখানে কোণার্ক মন্দির। এই হচ্ছে টিকিট চেক হলো এখানে, তারপরে আমাদেরকে সামনে এন্ট্রি করলাম, আর সামনে হচ্ছে কোণার্ক মন্দির। খুব সুন্দর, হেভি। এই হচ্ছে কোণার্ক মন্দির। আমাদের কোণার্ক মন্দির দেখা কমপ্লিট। এখন আমরা যাব চতুর্থ গন্তব্য। তো চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভারদা। তো সেখানে যে কথা হচ্ছে। আর এ হচ্ছে কোণার্ক মন্দির পিছনের দিক। এর সামনে হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এই যে এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির, আর ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তা এখান থেকে দেখে নিচ্ছি। এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির, বিশাল বড় এরিয়া নিয়ে। যেমন রোদও পড়েছে খুব। এ হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এই হচ্ছে উদয়গিরি। এই যে খুবই সুন্দর উদয়গিরি। চলো একটু উপরে যাই, এই সাইডটা ঘুরে দেখায়, দিয়ে তখন উপরে যাচ্ছি। এই হচ্ছে উদয়গিরি। আর এই সামনেটা হচ্ছে খণ্ডগিরি। এটা হচ্ছে খণ্ডগিরি। আমরা এখন উদয়গিরিতে আছি, আর খণ্ডগিরি এখন আমরা ওই পারে যাবো না, এখান থেকে আমরা ডাইরেক্ট চিড়িয়াখানায় চলে যাব। এই হচ্ছে খণ্ডগিরি। আর এই খণ্ডগিরির এটা হচ্ছে মন্দির, পুরো পাহাড়ের মাথাতে আছে এই খণ্ডগিরি। আর এই ভিউ আমাদের গাড়ি চলে এসেছে। এবার আমরা যাব এখান থেকে ডাইরেক্ট চিড়িয়াখানা। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটছে। অনেক কটা টিকিট কাউন্টার আছে, আর এটা এন্ট্রি পয়েন্ট। এই যে বাঘ মামা শুয়ে আছে এখন, এটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, দুটো বাঘ মামা। এটা নন্দনকানন যে চিড়িয়াখানা আছে তার মধ্যে দুটো বাঘ। কাকা, হ্যালো হ্যালো গাইস, আমার কাকা ঘুম থেকে উঠে পড়েছে। বাস এই হচ্ছে হাতি, দুটো হাতি আছে। এই যে হাতি। এ হচ্ছে কুমির, প্রচুর কুমির। এই যে সব জলে আছে, উপরে আছে, সব রোদ পোহাচ্ছে, প্রচুর কুমির আছে। এই যে অনেক, প্রচুর। এ হচ্ছে রোপের টিকিট দিচ্ছে আমাদেরকে, আমাদের 4 জন আছি।
480 টাকা। এই হচ্ছে টিকিট প্রাইস। এই যে নন্দনকানন রোপওয়ে। এই যে, আর এবার সামনে আমরা যাব রোপওয়ে। এই যে এই উপরে যাব রোপওয়ে। 20 মিনিট যাওয়া আসা সময়, তার জন্য 120 টাকা করে পার হেড টিকিট। আমরা এখন রোপওয়ে চাপবো। আর এটা হচ্ছে তোমার টয় ট্রেন, বাচ্চাদের টয় ট্রেনে পুরো এটা ঘোরাবে, তার জন্য আপনাকে দেখালাম সে বন্দে ভারতের মতন ট্রেন, ওটাই হচ্ছে টয় ট্রেন। আর এর সামনে হচ্ছে রোপওয়ে। তো আমি ফার্স্ট নন্দনকানন রোপওয়ে চাপছি। এর আগে আমি এসেছি কিন্তু চাপিনি। এবার বন্ধুরা যেহেতু রিকোয়েস্ট করলো, তাই চলো রোপওয়ে যেয়ে কথা হচ্ছে। এর সামনে হচ্ছে রোপওয়ে। আমরা এখন রোপওয়ে করে যাব। বাবু আমাদের টিকিট দেখছে। আর এই রোপওয়ে ঘুরছে। চলো রোপওয়ে চেপে নেই। জয় জগন্নাথ। এই যে আমরা এখন রোপওয়ের মধ্যে চেপে পড়েছি। খুব সুন্দর। ও পুরো ভিউ দেখো, ভিউ জাস্ট ফাটাফাটি। খুব সুন্দর। এই যে আর এই রোপওয়ে যাচ্ছে, খুবই সুন্দর ভিউ। এই হচ্ছে রোপওয়ে। রোপওয়ে থেকে আমরা নেমে পড়লাম এখন। আর তাও ফাঁকাই ছিল, এখন কিন্তু আবার ভিড়। আর আমরা এখন এই কানন থেকে মানে নন্দনকানন পার্ক থেকে আমরা এখন বাইরে বার হওয়ার চেষ্টা করছি, কেননা সন্ধ্যা লাগবো হয়ে গেছে। চলো এবার আর যেতে যেতে কথা হচ্ছে আবার। চিকেন বিরিয়ানি তো বহুত খেয়েছি, সারা হরিণ বিরিয়ানি খেয়ে প্রচুর হরিণ আছে এখানে। চলে এলাম আমাদের ময়ূরের খাঁচায়। এই ময়ূর খুবই সুন্দর। আর আকাশের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি হতে পারে। এই সামনে হচ্ছে এক্সিট পয়েন্ট। আর আমরা এখন বেরিয়ে পড়ব। আর এ হচ্ছে আমার সামনে এখানে রাস্তা, এক্সিট পয়েন্ট। আর তারপরে আমাদের গাড়ি চলে আসবে, সেখান থেকে গাড়িতে করে আমরা পৌঁছে যাবো স্টেশনে, মানে ভুবনেশ্বর স্টেশনে। সেখান থেকে আমার ট্রেন আছে জগন্নাথ এক্সপ্রেস। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল এখন নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যাবেন। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।